আইএসএলের দ্বিতীয় লেগের ডেট ঘোষণা হয়ে গেছে, আর সেইখানে কিন্তু ডার্বি দিয়েই কিন্তু শুরু হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্নি। আর সেখানে মোহনবাগান টিম লিস্টন কোলাসোকে পাচ্ছে না। কেন পাচ্ছে না সব বলবো। সবার আগে বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর, সেটি হচ্ছে সানা সিংকে নিয়ে। সানা সিংকে নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে, তাকে পেতে ইস্টবেঙ্গল, মোহনবাগান, আইএসএলের অন্যান্য ক্লাবরাও কিন্তু উঠে পড়ে লেগেছে। আর বলে রাখি, এইবার কিন্তু বর্তমানে সানা সিং একজন ফ্রি ফুটবলার হয়ে গেছে। হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা অভিযোগ দায়ের করে, তো সেখানে এআইএফএফ তাকে এনওসি দিয়ে দেয়। তো বর্তমানে তিনি একজন ফ্রি ফুটবলার। আর একদম বলে রাখি, ব্যাঙ্গালোর এফসি কিন্তু তাকে সাইন করতে চলেছে, আর সেটি কিছুদিনের মধ্যে ঘোষণাও হয়ে যাবে। কারণ তোমাদের বলে দিই, মোহনবাগান টিমে কিন্তু তার প্লেয়িং টাইম খুব কম, কারণ আনোয়ার আলী যখন চোট সারিয়ে ফিরে আসবে তাকে কিন্তু ঠিকঠাক আর চান্স দেওয়া হবে না। আর ইস্ট বেঙ্গলও কিন্তু লালচং নুঙ্গার মতো একজন খেলোয়াড় রয়েছে। তো সেই দিক থেকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান কিন্তু তাকে পাচ্ছে না। তিনি ব্যাঙ্গালোর এফসিতে সাইন করতে চলেছে। আর ব্যাঙ্গালোরের ডিফেন্সের অবস্থা প্রচণ্ড খারাপ, তো তার জন্য ব্যাঙ্গালোর টিমও কিন্তু উঠে পড়ে লেগেছে এই জাতীয় দলের সানা সিং, মানে চিনলেন সানা সিংকে সই করার জন্য। তো এরপরে আমি তোমাদের বলবো, আইএসএলের ডেট ঘোষণা হয়ে গেছে দ্বিতীয় লেগের। তো বলে রাখি, 31শে জানুয়ারি থেকে কিন্তু দ্বিতীয় লেগের খেলা শুরু হচ্ছে। আর কিছু কিছু টিম কিন্তু মোটামুটি 11টা-12টা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল মোহনবাগান একমাত্র টিম যারা 10টা করে ম্যাচ খেলেছে। আর ইস্টবেঙ্গল মোহনবাগানের দ্বিতীয় লেগের প্রথমেই কিন্তু ডার্বি হচ্ছে, আর সেটি হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে। মোহনবাগানের এটি হচ্ছে হোম ম্যাচ হবে। আর বলে রাখি, এবার থেকে রাতের ম্যাচগুলোর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে, 8টার পরিবর্তে 7:30টার দিকে ম্যাচ হবে। আর দ্বিতীয় ডার্বি মানে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ যেটা হবে, সেটি হচ্ছে 10 মার্চ। তো তোমাদের বলে রাখি, সব এবার থেকে ম্যাচ কিন্তু 7:30টা থেকে হবে। এরপর যে খবরটি বলবো, ভারতীয় টিমের কোচ ইগর স্টিম্যাককে নিয়ে। তো ইগর স্টিম্যাককে নিয়ে কিন্তু ভারতীয় মানে এআইএফএফ এর প্রেসিডেন্ট একটা বয়ান দিয়েছে। ব্রিজ বলে যে নিউজ এজেন্সি আছে, তারা ঘোষণা করেছে। তো সেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট মানে এআইএফএফ এর প্রেসিডেন্ট কিন্তু ইগর স্টিম্যাককে কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে চায়নি। এখানে প্রেসিডেন্ট ছাড়াও আরও অন্যান্য পদের লোকেরা রয়েছে, তারা সবাই বেশিরভাগ লোক ইগর স্টিম্যাককে চেয়েছে, তার জন্য তাকে কোচ করা হয়েছে। তার পারফরমেন্সের উপরে প্রেসিডেন্ট কিন্তু হ্যাপি নয়। আর বলে রাখি, এই ইগর স্টিম্যাক এখনও অবধি কোচ আছে আর থাকবে আপাতত, কারণ তার সঙ্গে এমনভাবেই চুক্তি করা হয়েছে, তিনি যদি এই মানে যে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে যা বাকি 4টে ম্যাচ আছে, তিনি যদি পরের রাউন্ডে ইন্ডিয়া টিমকে তুলতে পারে, তাহলে কিন্তু তার কন্টিনিউ মানে চাকরিটা আরও কন্টিনিউ থাকবে, নইলে কিন্তু থাকবে না। আর এরপরে আফগানিস্তানের সঙ্গে ভারতীয় টিমের একটা হোম আর অ্যাওয়ে ম্যাচ রয়েছে, আর কুয়েতের সঙ্গে একটা হোম ম্যাচ রয়েছে, আর কাতারের সঙ্গে কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর লাস্ট খবরটি বলবো লিস্টন কোলাসোকে নিয়ে। তো লিস্টন কোলাসো কিন্তু ডার্বি ম্যাচে খেলতে পারছে না, কারণ বলে দিই, 4খানা ম্যাচের তার উপরে সাসপেন্ড ছিল, 2টো ম্যাচ আইএসএলের হয়ে গেছে। আর তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই লাস্ট কলিঙ্গ সুপার কাপে কিন্তু নাম নথিভুক্ত করা হয়নি, যার জন্য তার যেই সাসপেনশন কিন্তু এখন থেকে যাবে। আর এই সাসপেন্ড আরও 2টো ম্যাচ থাকবে, মানে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ডার্বি ম্যাচের পরও কিন্তু আরেকটি ম্যাচে সাসপেন্ড তিনি থাকবেন।